بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার জন্য সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহকে ডাকো ভয় এবং আশা নিয়ে, নিশ্চয় আল্লাহর রহমত নেককার বান্দাদের নিকট আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওয়ালা তুফসিদু, তোমরা ঝগড়া করিও না, বিবাদ করিও না, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না ফিল আরদে, জমিনের মধ্যে, বাদা ইসলাহিহা ওয়াদউ খাওফা ওয়া তামাআ, তোমরা আমি আল্লাহকে ডাকো বুক ভরা আশা নিয়ে এবং অন্তরের মধ্যে ভয় নিয়ে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বুকের মধ্যে আল্লাহর আশা ভরসা নিয়ে যদি দুনিয়াদারি করো, তাহলে তোমরা জেনে রাখো ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর রহমত করি তোমাদের অতি হাসে, অতি সন্নিকটে, মিনাল মুহসিনিন, যারা পবিত্র, যারা আল্লাহর মুহসিন বান্দা, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহকে পেয়েছে, আল্লাহ সান্নিধ্য অর্জন করেছে, ওই বান্দাদেরকে আল্লাহ বলতেছেন। কিন্তু জমিনের মধ্যে দেখা যায় এখন সারা দুনিয়াটা বিশৃঙ্খলায় ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, তোমরা দাঙ্গা ফাসাদ করিও না। কিন্তু আমরা তো দাঙ্গা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে আছি, তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব কোথায় গেল? আমরা শ্রেষ্ঠ বান্দা হিসেবে, শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের কাজের মধ্যে এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর প্যারা রাসূল হাদিসে পাকে ইরশাদ ফরমাতুন বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم وأمركم شورى بينكم فزخر الأرض خير لكم من بطنها رواه الترمذي رسول كريم صلى الله আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতুন তোমাদের রাষ্ট্রীয় ব্যাপারাদি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হলে তোমাদের জীবন মৃত্যুর তুলনায় শ্রেয় হবে। আমরা রাজতন্ত্র করি, সমাজতন্ত্র করি, যেই যাই করি না কেন, কিন্তু আমাদেরকে একের সাথে অপরের পরামর্শ করে এমন ভাবে সিদ্ধান্ত করতে হবে যাতে দেশটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক বিভক্তি, ঠিক কিনা? অনেক বিভক্তি। কে কার কথা শুনে এই দুনিয়ার মধ্যে আমি বলি আমি নিজে ভালো, আমি নিজে শ্রেষ্ঠ, অন্যরা বলে এরা নিজে শ্রেষ্ঠ, নিজে ভালো। কিন্তু ভালোর দিকে দেখতে গেলে কারো ভালো এটা কারো কাছে নাই, ভারত থেকে মন্দ বেশি আসে। সেই জন্য আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের রাষ্ট্রীয় ব্যাপারাদি, তোমরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, কিভাবে শাসন ব্যবস্থা কায়েম করবে, এটা পরামর্শের ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত নিবে। যদি পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয় তোমাদের জীবনটা শ্রেষ্ঠ হবে, তোমাদের মৃত্যুটা শ্রেষ্ঠ হবে, তোমাদের জীবন মৃত্যুর তুলনায় অধিক শ্রেয়, অধিক শ্রেষ্ঠ হবে। আল্লাহর প্যারা রাসূল অপর হাদিসে ইরশাদ ফরমাতুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم تزيدون من خير الناس أشدهم كراهية لهذا الأمر حتى يقع فيه رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতুন যারা ফতকে বিষমভাবে অপছন্দ করে অতঃপর যখন তাতে সংশ্লিষ্ট হয় তখন তোমরা তাদেরকে সর্বোত্তম লোক হিসেবে পাবে।
বুখারী আর মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আমি নিজে যদি নেতা হতে চাই, আমি নিজে যদি কোনো প্রাপ্তি হতে চাই, আমাকে যদি কোনো ব্যক্তি, সমাজের ব্যক্তিরা, দেশের ব্যক্তিরা যদি আমাকে সমর্থন না দেয়, তাহলে আমাকে ওই পথ থেকে সরে যেতে হবে, ওই পথ থেকে সরে যেতে হবে। যদি সমাজের মানুষ আমাকে চায়, গ্রামের মানুষ আমাকে চায়, দেশের মানুষ আমাকে চায়, আমাকে যদি এরা জোরপূর্বকভাবে কোন পদে আসীন করতে চায়, আমরা তোমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, তোমাকে মেয়র হিসেবে দেখতে চাই, তোমাকে মেম্বার হিসেবে দেখতে চাই, তোমাকে কমিশনার হিসেবে দেখতে চাই, যদি লোকজন তোমাকে সমর্থন দেয়, তাহলে তুমি ওই পদের মধ্যে যদি তুমি যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত বর্ষণ হবে, সমাজের লোকদের প্রতি রহমত বর্ষণ হবে, এই এলাকার মধ্যে শান্তি বিরাজ করবে, ওই সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে, ওই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। যদি তুমি নিজে নিজে ক্ষমতা নিতে চাও, তুমি ক্ষমতা দখল করতে চাও, ওইখানে আল্লাহর রহমত থাকবে না, তোমার উপর, তোমার সমাজের উপর, দেশের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। সকলে বলি নাউজুবিল্লাহ।